জামাই বাবা, তোমার বোন যদি এসে সম্পত্তির ভাগ চায় তার সম্পত্তি তো দেওয়া লাগবে। তাহলে তো খুব ঝামেলার কথা। তুমি একটা কাজ করো, তোমার নামে যে সম্পত্তি আছে না, সব সম্পত্তি তোমার বোন নামে লিখে দাও, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আমার স্বামীটা খুব অসুস্থ, হাসপাতালে অনেক টাকা লাগবে। মাদ্দর সাহেব, আমার একটু সাহায্য করবেন। আমার ভাইয়ের কাছে আমি গেছি কিছু সাহায্যের জন্য, সে আমাকে সাহায্য করে তো দূরে থাক। মাদ্দর সাহেব, আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছেন। মাদ্দর সাহেব, তোমার ভাই সজল, আর ও তো একটা শিক্ষিত ছেলে, পড়ালেখা করছে, চাকরি করে, তাহলে ও এরকম একটা কাজ করলো, মানে বিষয়টা তো ঠিক বুঝলাম না, একটু ভাঙাই কথা। মাদ্দর সাহেব, আমার ভাই সজল আর সজল নাই। মাদ্দর সাহেব, ও টাকার অহংকারে সকল সম্পর্ক ভুলে গেছে। মাদ্দর সাহেব, আমার বাবা মা মরে যাওয়ার পরে আমি আর কোনোদিন ওই বাড়িতে যাই নাই সাহায্যের জন্য। আমার স্বামী যদি অসুস্থ না হইতো মাদ্দর সাহেব, আমি কোনোদিন চাইতাম না, কোনো কিছু চাইতাম না। মাদ্দর সাহেব, আমার যে ভাগের জমিটা আছে, আমি আমার ভাইয়ের কাছে সেটা সাহায্যের জন্য চাইছি, কিন্তু সে আমার সাহায্য করে তো দূরে থাক, আমার অকথ্য ভাষায় অপমান করে ওই বাড়ি থেকে বাইর করে দিয়েছে। কি সজল কেন করছে? মাদুসা আপনার দুটা তো পায়ে ধরি, আমারে কিন্তু সাহায্য করে না। আমার স্বামীটা মরে যাবো। মাদুসা, আমার একটু সাহায্য করেন। মাদুসা, টুম্পা, তুমি চিন্তা করো না, সজলের লাগে আমি ব্যাপারটা বুঝবো না। আরো যারা 4-5 জন থাকবে, তুমি ঠিক এইরকম করে বুঝাইয়ে কইও, ঠিক আছে? আজকে সন্ধ্যায় সালিশি বইবে তোমাকে বাড়িতে। মাদুসা, আমার একটা ব্যবস্থা করে আরে বললাম তো, চিন্তা করো না, তুমি যা আরো এই যে বাকি 4-5 জন যারা আছে, এগারো জায়গায় কর, ঠিক আছে? যাও, চিন্তা করো না, দেখ মনে। আসসালামু আলাইকুম। দুলা ভাই, হাঁসের মাংসটা সেই তেল হইছে, হ্যাঁ সেই মজা পাইছি। জামাই বাবাজি, দেশি মুরগিটা মনে হয় ভালো দিকতে আনছো, আম্মা, স্বাদ হয়েছে। আম্মা, এই যে আপনি আমার ছোট বোন জিউরি যে খাইয়া মজা পাইছেন, এখন মনে হইতেছে যে আমার বাজার করার সার্থক হয়েছে, কি কও? হ্যাঁ আম্মা, আর আম্মা তরকারিটা আরো মজা হইতো বুঝছো, কিন্তু আজকে আবার একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা মা? আরে ওই যে ওর একটা বড় বোন আছে না, ওই বোন ওই আপুরটা আজকে আইছিল সম্পত্তির ভাগ লইতে। জামাই বাবা, তোমার বোন যদি এসে সম্পত্তির ভাগ চায় তার সম্পত্তি তো দেওয়া লাগবে। তাহলে তো খুব ঝামেলার কথা। তুমি একটা কাজ করো, তোমার নামে যে সম্পত্তি আছে না, সব সম্পত্তি তোমার বোন নামে লিখে দাও, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। জি আম্মা, মানে আপনি এত চিন্তা করবেন না, আমার বোন ভাগ চাইছে, ওইটা যেভাবে হোক আমি ম্যানেজ করবো না, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না। জামাই বাবা, মনে হয় একটু মাইন্ড করছো। আসলে আমি ওইভাবে বলি নাই, তুমি তো আমার ছেলের মতন, তোমার তো জামাই ভাবি না। না না মা, সেটা তো আমিও জানি, কিন্তু আমার বোন ওটা কইছে, কল লেগে কইছে, ওইটা না আপনি বেশি চিন্তা করেন। আসলে কইছিলাম কি, কখন কোন ঝামেলা হইয়া পড়ে, এই জন্য ওই মান কিছু করো না। আমি এবার অত ভাইবে বলি নাই। না না মা, ওইটা বুঝছি যে আপনি আমার ভালোর জন্য কইছেন, কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, ঠিক আছে আম্মা? আরাম করে খান, আরাম করে খান।